10 কেজি 15 কেজি আমারই যদি 100 টাকা তো এই মানুষের জবরন টাকা খরচ হতো কি এর কোনো দাম নাই। খরচ বেশি 1 কেজি সারাদিন অনেক সময় বেচার অনেক সময় 20 টাকা লইলে ভালো হইতে এই জায়গা মধ্যে আর 50 টাকা আসিল হইতে আমি 50 টাকা আসিল দিলে আর তো আর চলুন করি আরো হয়তো দিন না হইলে হয়তো কচি মাথা লয়ে যাবে আর ফেটকো মানুষ আর চিন্তা করা চট্টগ্রামের ফটিয়া উপজেলার বিভিন্ন আটবাজারত অতিরিক্ত টোল আদায় এবং রসিদ ছাড়া চাঁদা আদায়ের অভিযোগ উঠছে। বিশেষ করে নির্ধারিত টোলের চাইতে বেশিটি আদায় করণে ব্যবসায়ী ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা গিয়ে 10 কেজি মাল আনিলে যদি 100 টাকা ফেলতে হয় এই মারি হলো না। সরেজমিনে ঘুরি দেখা গিয়ে ফটিয়া উপজেলার 17 ইউনিয়ন এবং একান পৌরসভাত মিলিয়ে ছোট বড় প্রায় 21-22 খান আটবাজার আছে, যার একখানত দেয়া নয় টোল আদায়ের রসিদ। অভিযোগ আছে ইজারাদারর নিয়োজিত কিছু লোক রসিদ ছাড়াই তারা অতিরিক্ত টিয়া আদায় করে। আর হিসেবে তো ব্যান্ডনি ভাই 300 টাকা হইয়া 200 টাকা 50 কেজি মতো আমার নিকে আসা আমার হইয়ে 10-15-20 কেজি হইয়ে মানে ফোনা তারা তো ভাই সলম করিব ওরাও নিলম লইয়ে ওরা তো রুম করিব ওরা লইবে মানে কি মানুষের আকার হিসাবে তো টিয়া লুম। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়ে ছোট দোকান শুরু করি সবজি মাছ কাঁচামাল বিক্রেতা হল অতিরিক্ত টুল লোয়ার এতে ব্যবসায়ীর খরচ বাড়ি ধনে পণ্যের দাম তো ফবাক ফরের অনেক ক্ষেত্রে প্রতিবাদ করল উল্টো হয়রানির শিকার ফরের বুড়ি অভিযোগ গুজি তারা আসলে এখন বর্তমান আর 600 টাকা দি যাবে 500 টাকা করে আর ধরো বাজে মাল হিসেবে আর তো জবর এখন জবর হইলো বাজে আর তো গরিবের নাই আইরে মাল বেচম পারে আসিল আলাই আর এখন যে তাইতে হতে জাগুক এই ল হয় বাজে নাই যে পলিথিনের তার পালর ব্যবসা করে আদি অনর 350 বল ভাড়া 450 বল ভাড়া আছে 120 টাকা। ক্রেতা এবং বিক্রেতা ব্যাকুণের এই দাবি এই টোল আদায়ের সিস্টেম উগ্র নিয়মের মধ্যে লই আনো এবং সরকারিভাবে উগ্র ফি নির্ধারণ করি দেন। মনে করেন একটা সরকারি নির্ধারিত তালিকা তাইলে আরলে বেশি ঘর হইতো সরকারি নির্ধারিত একটা তালিকা দিলে হনিয়ে তো মাথা কিন্তু আরো সৌভাগ্য তালিকা করে দিলে করে আড়াল্লাই ভালো হয়। সচেতন মহলে হওয়ার বাজার ব্যবস্থাপনার সচেতনতা হনে এসব অনিয়ম গিম্বারের এহতলে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা যে 2023 সালে একটা আইন আছে কিভাবে টোল আদায় করিব কিভাবে ইজারা দিব বিভিন্ন ধরনের স্থাপন ব্যবস্থাপনা যে আইন বিস্তারিত বলা আছে। তো এটার মধ্যে অবশ্যই যারা ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন গ্রামগঞ্জ শহর মিজি বড় বাজার মিজি যারা বই তারা অবশ্যই সপ্তাহে 2 বার আয়ের বই তারা অনেক সময় দেখা যায় আর নিজেরাও দেখি যে অতিরিক্ত ভাবে টোল আদায় করে তারা যেন তারা আসলে সক্ষমতার বাইরে অতিরিক্ত টোল আদায় করে দেখা যায় তারাই অনেক সময় বেশি মূল্য লেভেলে বাধ্য যেন অনেক সময় বাজার নিজে খারাপ প্রভাব পড়ে সাধারণ ক্রেতাগুলোর উপর চাপ পড়ে। ইয়ান আসলে স্থানীয় প্রশাসন অবশ্যই নজরদারি আনন্দ হার যেহেতু স্থানীয় প্রশাসন সরকারের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় ইয়ান ইজারা দন্নান্ত শেষ নয় আসলে মূল ইজারা দ্বারা যারা তারা হন অবৈধভাবে কার্যক্রম হন চালার কিনে জোরপূর্বক টোল আদায় করে কিনে এবং যত্রতত্র হন বিভিন্ন ব্যবসায়িক যত্রতত্র হন বাজার বহার কিনে অবৈধ দোকান চালার কিনে ইয়ানও নজরদারি আনন্দ হার এন্ডি এইসব বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদারর হাতে জানতে চাইলে তারা হয় সরকার নির্ধারিত নিয়ম মানিয়ে টোল আদায় করার তবে হন অনিয়মের অভিযোগ ফেলে ব্যবস্থা লইব বলে জানাই তারা। আর তো বেসরকারি ডাকর সিস্টেম আছে সরকারি ডাক জিবে দিয়ে সরকারি ডাক হইতে মনে করেন আর বছর ডাক হইতে প্রায় 1 কোটি 4 লক্ষ টাকা সরকারি ডাক আর তো আনুষঙ্গিক খরচ হয় প্রায় 1 কোটি 10-12 লাখ যে আর খরচ পড়ে তো এই মিলে আর আসলে এই কালেকশন করা পড়ে কালেকশন মধ্যে তাও আবার অন্যান্য বার্মিকা হাট আছে শান্তির হাট আছে শাকপুরা বাজার আছে এডের বেরি আছে এডের বেরির মতামত দেখি অন্যান্য আর তুলনায় থানারে বেগুন তুমি বালা অন্য তুলনামূলক নিমিত তো আসলে আর রকম কিন্তু আর তো কে যদি হয়ে থাকে আসল বেল ধরি চলর বাজার আছে এই মোটামুটি চলর বাজার গরু বাজার হইলে 1050 টাকা আর গরু হইলে দুধ 1000 টাকা তো যদি 1050 টাকা ধরে তুই যাই কিন্তু টিয়াবে তো বেশি গরু কিনা সম্ভব না এবার আর স্যাক্রিফাইস করি কি উগ্র গরু লোক বসি লোক যারটা দিয়ে দিল বলো 2000 টাকা আসল ইয়া 10 কেজি জানি রে আসল 200 টাকা 61 হাজার এটা বেচা 300 টাকা 200 টাকা 20-30 টাকা দিয়ে যাই এর দূরে আর কে যদি হয়ে থাকে হদিন অবস্থা কথাবার্তা কিন্তু ঠিক না এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয় অভিযোগ তদন্ত করে সত্যতা ফোন গেলে দায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা লইব। আগে কিন্তু আমাদের ইজারাকে বুঝে দেওয়া যায় যে টোল চার্ট থাকে এই চার্ট মোতাবেক আপনি টোলের টাকা আদায় করবেন, এর থেকে 1 টাকা বেশি নেওয়ার সুযোগ নাই। তো যদি কেউ এরকম নিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই তার ইজারা বাতিল সহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে, এটা আমাদের নীতি বিধিমালায় আছে। বাজার ইজারা বিধিমালা 2025 মোতাবেক সবাই টোল চার্ট প্রদর্শন করার কথা, যদি কোনো ইজারা না প্রদর্শন থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো উপজেলা থেকে নাকি তো এরকম কোনো চার্টেই দেওয়া হয় না, চার্টটা হচ্ছে আমাদের আপডেট করতে হয়, আপডেটের প্রক্রিয়া প্রসেস আছে, এটা যখন আপডেট হয়ে যাবে তখন তাদেরকে সরবরাহ করা হবে। ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, বাজার ব্যবস্থাপনা কমিটি,
ওইখানে আমাদের উপজেলা যদি না আসতে পারে, ইউনিয়ন পর্যায়ে যারা আছেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকলে প্যানেল চেয়ারম্যান না থাকলে সংশ্লিষ্ট ওয়ার্ডের যে মেম্বার আছে ওনার কাছে অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নিই, বা সেটাও যদি না পারে সচিবকে জানাতে পারে। ইউনিয়ন পর্যায়ে যে কমিটি আছে তারাও ব্যবস্থা নিতে পারে। তবে সরকারের ফি নির্ধারণ করে দিবার হতা তাইল চট্টগ্রাম উমিদ্দিন এখন পর্যন্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসনতুন হন ফি নির্ধারণ করে নাও দেয়, এবং যে হারণে গ্রামে গঞ্জে এবং উপজেলার হাট বাজার ইউনিট ভোগান্তিক ফরের সাধারণ ক্রেতা বিক্রেতা অলতুন তার দাবি অতি দ্রুত এসব হাট বাজার কিনুলাই সরকারিভাবে উগ্র ফি নির্ধারণ করে দিলেই এই সমস্যার সমাধান হব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।